এটাই হচ্ছে সেই পাহাড় যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত্ব লাভ করেন। আর এই পাহাড়ের চূড়ায় আছে একটি গুহা যেখানে পবিত্র কোরআন নাজিল হয়, আর সেই গুহাটির নামই হচ্ছে হেরা গুহা। হেরা গুহাতে যাওয়ার জন্য আপনি আপনার হোটেলের সামনে থেকে ট্যাক্সি নিতে পারেন। অ্যাবাউট 15 থেকে 20 রিয়ালের মতো লাগবে যাইতে। আমি এখন আছি জাবেলে নূর পাহাড়ে। সো আপনারা সবাই জানেন যে আমি পাহাড়ে উঠতে পছন্দ করি। আর এটার উপর দিয়া এই পাহাড় হইতাছে যে পাহাড় যেখানে কোরআন শরীফ নাজিল হইছে। আর তো ওই পাহাড় কি মিক্স দেওয়া যায় নাকি? হেরা গুহা ট্রেকিং শুরু করার একটু পরেই একটা ভিজিটার সেন্টার আছে, যেটার ভিতর দিয়ে আপনাদের যাওয়া লাগবো। ওখানে মূলত কিছু ড্রিঙ্কস বিক্রি করে আর কিছু ধরনের সবিনে এসব জিনিস বিক্রি করে। সো এটা আপনি কিছু জিনিস কিনে নিতে পারেন, পানি অথবা হালকা শুকনা খাবার। কারণ এটা ১ ঘন্টার মতো লাগতে পারে। আমি যতটুকু দূরত্ব দেখলাম, আমি উচ্চতা দেখলাম ১ ঘন্টার মতো লাগবো। সো আপনার কিছু খাবার অথবা ড্রিঙ্কস নেওয়া উচিত। নাহলে আপনি খুবই টায়ার্ড হয়ে যাবেন হাফওয়ে তে। আর ওই ভিজিটার সেন্টারে অ্যাকচুয়ালি ওখানে ফ্রি পানিও বিতরণ করে। সো আপনি যদি কোনো টাকা খরচ করতে না চান, ফ্রি পানি পাইবেন। ওইটা এক্সিটের পাশেই দাঁড়াইয়া বিতরণ করে। তো কোনো লজ্জা পাওয়ার কোনো কারণে আপনি যা নিবেন। অ্যাকচুয়ালি সৌদি আরবে অনেক জায়গায় ফ্রি খাবার তারপরে পানি বিতরণ করে থাকে, স্পেশালি কাবাগরের আশেপাশে। সো পানি টানি নিয়ে কোনো চিন্তার বিষয় নাই। ওইটাই ছিল ভিজিটার সেন্টার পিছে। কি টায়ার্ড হয়ে গেছেন? সো এখানে উপরে যাওয়ার জন্য দুইটা, একটা হইতাছে সারা এরকম উপরের দিকে প্লেন, বাট এটা উপরের দিকে গ্রেডিয়েন্ট। আর একটা হইতাছে পিছনে কি বলে এটাকে, এই যে সিঁড়ির মতো, চীনের প্রাচীরের মতন একটা। সো আপনি দুইটাতেই যেতে পারবেন। বাট আমরা তখন এটাতে আসতেছিলাম, একটু টায়ার্ড বেশি মনে হইতেছে। এটা একটু সামনের দিকে উঁচু গুজা হয়ে হাঁটা লাগে তো, আর এটা একটু সিঁড়ি টাইপের। সো আমার কাছে সিঁড়ি টাইপের দাদা আইসা একটু বেটার ফিল হয়েছে, আই মিন ইজি ফিল হয়েছে। তো টায়ার্ড টায়ার্ড নাই? Tired, you can go, no problem. I worry about your 20s. I don't know about it. ওরা তো ভালোই করতেছে, ওই দেখেন অনেক উঠে আসতেছে, অনেক বয়স্ক। অ্যাবাউট ১৫ মিনিট ট্রেকিং করার পরে আমরা একটা পয়েন্টে আসছি যেখান থেকে একদম পুরা মক্কা নগরী দেখা যাইতেছে। আর ওই দূরে কিন্তু এই যে দূরে কিন্তু ওয়াচ টাওয়ারটা দেখা যাইতেছে, যেটার সামনেই হইতেছে কাবা শরীফ। আর আমাদের পাহাড়ের আপডেট, ওখান পর্যন্ত যাওয়া লাগবো। সো এখান থেকে আই থিঙ্ক স্টিল অ্যানাদার ১ ঘন্টা ১০ মিনিটের মতো লাগবো। কারণ এখান দিয়া ওদিকে ওটার উপরে উঠা লাগবো, নিচে আইসা তারপর আবার ওখানে উপরে উঠা লাগবো। সো আনুমানিক ১ ঘন্টা ১০ মিনিট লাগবো। দেখি আন্টি ওনারা কি যাইতে পারেন নাকি আরো বেশি সময় লাগে। ওনারা অলরেডি অনেক উপরেই উঠে গেছে, আমি ভিডিও বানাইতেছিলাম। সো এখানে রাস্তার পাশে দাঁড়াই আছি, একটা জিনিস নোটিস করলাম যে এখানে মানুষ অনেক বোতল ফালাইয়া লিটারিং করছে। মানে এরকম একটা পবিত্র পাহাড়কে একদম পুরো ময়লা আবর্জনা দিয়ে বইরা ফেলছে। আমরা যারা এখানে এরকম পাহাড়ে উঠে যার যার বোতল একটা দুইটা যদি আমরা সবাই নিয়ে নিচে ফালাই, তা কিন্তু আর এরকম অপরিষ্কার হয় না।
সো মানুষ আমি বুঝি না এত অসচেতন কেন। আই মিন এরকম একটা পবিত্র জায়গাতে আইসা যদি এরকম কাজ করে তো বাংলাদেশ অথবা তার নিজ নিজ দেশে তো বুঝাই যায় কি করতে পারে। आओ आओ बाबूजी आज ये थोड़े कबूतर कम नहीं लग रहे। ये देखिए ना ये व्हाइट वाले हाँ ये देखिए हाँ 1 2 3 পাহাড়ের প্রায় মিড পথে আইসা পুইসা গেছি। এখন থেকে স্টিফনেস শুরু হইব। ততক্ষণ অতটা স্টিফ ছিল না গ্রেডিয়েন্ট, বাট এখানে যেখানে আছি এই মাঝপথে এখানে বসার জায়গা আছে। তারপরে এখানে কিছু লোক বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ফল বিক্রি করে। আর এখান থেকে অ্যাকচুয়ালি ওদিকে পুরা ক্লক টাওয়ার থেকে পুরা মক্কা নগরী দেখা যাইতেছে। আর এই পাশেও দেখা যাইতেছে অল্প কিছু জনবসতি, বাট ওদিকে বেশিরভাগ তাকালে মনে হইতেছে শুধু পাহাড় আর পাহাড়, যে মরুভূমির যে ফিলিংটা ওদিকে তাকালে দেখা যায় আর কি। এখন আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করব। আমার পিছনে যে গেটটা আছে না, এই গেটটার পিছনেই আছে জাবেল নূর পাহাড়ে উঠার পুরানো রাস্তা। এই রাস্তা দিয়ে আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেল নূর পাহাড়ে উঠতো ইবাদত করার জন্য, বাট এই রাস্তাটা বন্ধ করে দিছে সেফটির কারণে, অনেকটা স্টিফ, সো বুড়ো মানুষদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা বন্ধ করে তারা নতুন রাস্তা বানাইছে যাতে করে মানুষ ইজিলি উঠতে পারে দিক দিয়া, এপাশ দিয়া যখন আমরা উঠতেছিলাম। আর অনেকেই বলে যে এটা বানানো হয়েছে কারণ ওখানে নতুন মিউজিয়াম বানাইছে যাতে করে মানুষ ওখানে যায়, তাদের ব্যবসা ভালো হয়। কিন্তু আমার মনে হয় না তারা এটা করছে, কারণ আপনি যে সৌদি মক্কার কাবাগরের ওখানে সৌদি সরকার ফ্রি ওয়াটার দিতেছে, ফ্রি খাবার দিতেছে। তো আমার মনে হয় না তারা এই ব্যবসার জন্য এই ছোট জিনিসটা করব। বা যাই হোক, আমার পার্সোনালি মতামত হইতেছে যে বুড়ো মানুষের যাতে কষ্ট কম হয় সেই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। এটা আমার মতামত। আপনার কি মনে হয় আপনি কমেন্টে জানাবেন। এদিক দিয়ে হেরাগুয়ার দিকে যায়, আর ওদিকে দেখা যাইতেছে কিন্তু পুরা ওয়াচ টাওয়ারটা কাবা শরীফ কিন্তু এটার সামনেই ওদিকে। আর ওদিকে খুবই গ্যাদারিং মানুষ, কিছু মানুষ নামাজ পড়তেছে, কিছু মানুষ হেরাগুয়ার দিকে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। তো আর এখানকার যে পাথরগুলো ওগুলো কিন্তু খুবই পিছলা, আপনাদের খুবই সাবধান হওয়া লাগবে যখন আপনারা নিচের দিকে দান। তো আমার ফুফু আর কাকা ওদিকে গেছে, আর আমি ওদিকে নিচে যাব। কাকা কাকা কি দেখা যায়? কি দেখা যায়? কই এটা গুহা, এটার ভিতরে না আবার কি করে তো জাবেল নূর পাহাড়ের উপর দিকে ওইটাই সামিট। ওখান থেকে এদিকে একটু নিচের দিকে আইসা তারপরে এই যে ডালুটা গেছে এদিকটা নিচে, ওইদিকে হইছে হেরা গুহাটা। নিচের দিকে যাইতাছি, দেখি হেরা গুহার কতটুকু কাছে যাইতে পারি। আমার কাকা নিচে যেতে ইচ্ছুক না, আমার দুই ফুফু যাওয়ার জন্য রাজি। তো আমি তাদের না বলে আসছি, কারণ আমি যদি তাদের বলি তারা আমার পিছ আসবো। টু বি অনেস্ট, আমিও চাই না যাতে আমার ফুফুরা এখানে নিচে আসুক। খুবই ডিফিকাল্ট একটা জায়গা, মানে এখানে সেফটি নেওয়া, তারপরে খুবই গ্যাদারিং, মানুষের ধাক্কাধাক্কি, খুবই ডিফিকাল্ট একটা জায়গা। কোনো সমস্যা নেই, আমি এখন ওটার দিকে ঢুকবো।
ওকে, হেরাগুয়ার মেইন সমস্যাটা হইতাছে যে এটা খুবই ন্যারো একটা জায়গা, আর ওইটার উপরে হইতাছে ওখানে ভিতরে মানুষ নামাজ পড়তেছে। আমরা অনেক মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা মানে রাকাতের পর রাকাত নামাজ পড়ে যাইতাছে। ওকে, উনি অনেক যাওয়ার জন্য উনি গেছিল, অনেকক্ষণ ট্রাই করছে ভিতরে যাওয়ার জন্য। মানে এটা পুরো একটা সেলফিশ টাইপের একটা জিনিস যে সো তুমি মানে মানুষ কি বলবো যে আছে না যে আচ্ছা ঠিক আছে গেছে ওখানে যাইয়া জিনিসটা পরিদর্শন করে তো আসুক না, কিন্তু ওনারা ওখানে রাকাত নামাজ পড়তেছে, অন্য মানুষদের একটা চাপ দিতেছে না। এই এতগুলা মানুষ এত কষ্ট করতেছে নদীর ভিতরে, এত চাপ ওখানে দেখেন বৃদ্ধ লোক আছে। তো আমার মতে যে ওখানে অ্যাকচুয়ালি নামাজের কোনো ইয়া নাই, আর অন্যকে কষ্ট দিয়ে নামাজ পড়া আছে আমার মতে উচিত না। আর এখানে কিন্তু বলা হয় না যে নামাজ পড়ার জন্য। সো এখানে যদি আপনারা আসেন আমার মতে আইসা জিনিসটাকে পরিদর্শন করে চলে যাওয়াই বেটার। এখানে খুবই গরম, আর চাপাতি আর বৃদ্ধ মহিলাদের জন্য খুবই প্রবলেম হচ্ছে। আমি তখন হেরাগুয়াতে নামার সময় বলতেছিলাম যে আমি আমার আন্টিদের বলি নাই, কারণ আমি যদি তাদের বলি তারা আমার পিছনে লক ধরবো। বাট আমার আন্টি হচ্ছে আমার থেকে বড় পাগল। আমি এখানে উপরে দাঁড়িয়ে আছি, উনি অলরেডি হেরাগুয়ার অর্ধেক চলে গেছে। আমি হেরাগুয়ার এন্টার করতে যাই অনেক দেখে আমি চলে আসছি, উনি আমার থেকে বেশি দূরে চলে গেছে ওখানে। মানে এখন আমার ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আমি যাই, বাট দেখি যাওয়ার ট্রাই করবো। বাট খুবই ভিড় ওখানে, নিয়ে ক্যামেরা ইউজ করা খুবই ডিফিকাল্ট, আর অনেক ভিড় অনেক ভিড়। এখন থেকে আমার কাকু এখানে, ওই যে আমার কাকা, আমার আন্টি ওদিকে অলরেডি তারা ওখান থেকে ঢুকতেছে। Yes, भाई 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 आंटी को बुलाओ, ये रास्ता बंद कर दो नीचे से। भाई इधर কাকা अच्छा एक था दिला ये भाई उधर वाली जो लाइन है ना वो देखो मैदान। सबर 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 हाथ पकड़ बोल भी इसका हाथ पकड़ाओ किसी का हाथ पकड़ाओ जो निकलेगा जाएगा भी जोर से निकलेगा वो तो बंदे ने रोकिया होगा भैया 5 मिनट लगेंगे, पीछे से रोको, ये तरतीब बना लो यार। হেরাগুহার ভিতরে জায়গাটা খুবই ছোট এবং 2 থেকে 3 জন মানুষ সেজদা দিতে পারবো আর কি। আর এখানে কেউ কেউ সেজদা দিতেছে, কেউ পাথরে চুমা খাইতেছে। আরেকটা মজার বিষয় হইতেছে যে লাইমস্টোন হওয়ার কারণে অ্যাকচুয়ালি গুহার ভিতরে অনেকটা ঠান্ডা, বাইরে যেরকম গরম ওরকম গরম না। জানাই
चलो चलो আমি যত ধরনের পাহাড়ে উঠছি এটা সবচেয়ে ছোট পাহাড় ছিল, বাট এটা খুবই বিশেষ একটা পাহাড় ছিল, মানে আমার খুবই ভালো লাগছে। সো এরকম ধার্মিক পাহাড়ের মধ্যে আমি দুটাতে উঠছি। একটা হইতাছে যে অ্যাডাম পিক, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, যেখানে হযরত আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে ল্যান্ড করে। আর এটা হইতাছে যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর কোরআন শরীফ নাজিল হয়। সো আমি নিজেকে খুবই গর্বিত মনে করতেছি, কারণ এসব জায়গায় সবাই আসতে পারে না। সো আমি আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দিচ্ছে। সো আমি আপনাদের আরেকটা উপদেশ দিব, আপনারা যারা হজ অথবা উমরা করতে ইচ্ছুক, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা জুয়ান থাকতে আসেন, মেবি আবার 30-35 বছরের আগে আসেন। কারণ হজ উমরাতে এসব জায়গায় অনেক কষ্টের, ফিজিক্যালি অনেক কিছু করা লাগে। যেমন এই পাহাড়ে উঠা, এখানে গরম, তারপরে সব অনেক বৃদ্ধ লোক কষ্ট করে উঠতে আছে। তার আমি ডেফিনেটলি আপনাদের সাজেস্ট করব উমরা, হজ, তারপরে সব জায়গায় তাড়াতাড়ি আসুন যখন আপনি জুয়ান। ঠিক আছে? সো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার নেক্সট ভিডিও হইব আমার সেকেন্ড উমরা নিয়া। মেবি আপনারা আমার প্রথম উমরা নিয়া দেখছেন, ওখানে অনেক কিছু আমি কভার করতে পারি নাই, অনেক কিছু আমি পরে জানতে পারছি, উমরা করার সময় আমি জানতে পারছি। সো ওগুলা আমি আমার নেক্সট উমরা ভিডিওতে কভার করব। আশা করি আপনারা সবাই ওই ভিডিওটি দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই।